কল্যাণপুরে ছাদের চিলেকোঠায় বাবা ছেলেকে আটক করে নিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনায় 3 জন গ্রেপ্তার এবং আলামত উদ্ধার সংক্রান্তে র্যাব 4-এর আজকের এই ব্রিফিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, বাংলাদেশ আমার অহংকার এই স্লোগানকে ধারণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার প্রতিষ্ঠাকালীন সময় থেকেই সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল সহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। র্যাব 4 সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল পাশাপাশি বিভিন্ন অপরাধী গ্রুপ এবং চাঁদাবাজদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় গতকাল 18 জুলাই 2026 তারিখে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে কল্যাণপুরে ছাদের চিলেকোঠায় বাবা ছেলেকে আটক করে নিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো মোহাম্মদ বিল্লাল, মোহাম্মদ জুম্মন এবং শেখ মোহাম্মদ ফয়সাল। মামলার এজাহার এবং গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অত্র মামলার বাদী এবং ভিকটিম মোহাম্মদ মাহফুজুর রহমান একজন ব্যবসায়ী। তিনি রাজধানীর সবুজবাগ এলাকার বাসিন্দা। তিনি গত 2 জুলাই সন্ধ্যার সময় তার খালাতো ভাইয়ের বাসা মোহাম্মদপুরে ব্যবসায়িক আলোচনার জন্য আসেন এবং সেখানে আলোচনা শেষে তার ছেলে 13 বছর বয়সী ছেলে সহ মোটরসাইকেলে করে সবুজবাগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কল্যাণপুরে পানির কেনার জন্য তিনি দাঁড়ান। পানি কেনার শেষে তিনি মোটরসাইকেল স্টার্ট দিতেই 5-6 জন একটি গ্রুপ এসে তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং সেখান থেকে দারুস সালাম টাওয়ারের পাশে দিয়ে একটি জীর্ণ একটি পুরাতন একটি ভবনের ছাদে নিয়ে যায়। একটি চিলেকোঠা, যেটি একটি প্রায় পরিত্যক্ত বিল্ডিংয়ের মতো, খুবই জীর্ণ অবস্থা। সেখানে নিয়ে গিয়ে তার কাছে প্রায় প্রথমে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং পরবর্তীতে সে সেই টাকাটা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রচণ্ড ধরনের শারীরিক নির্যাতন শুরু করে এবং শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে সে তার পরিচিত আত্মীয় স্বজন এবং তার খালাতো ভাইয়ের মাধ্যমে প্রায় বিকাশে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে 50,000-এর অধিক টাকা তাদেরকে প্রদান করে এবং আসামিরা, এই যে আমাদের যে ঘটনার অভিযুক্ত, তারা ভিকটিমকে এরপরে হুমকি দেয় এই ঘটনা কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কাউকে না জানাতে। যদি জানায় তাহলে তাদের পরিণতি আরও ভয়াবহ হবে এবং এই ঘটনার পরপর তারা তাকে সিএনজিতে করে পাঠিয়ে দেয়। এই যে চিলেকোঠার যে সময়টাতে বাবাকে যখন নির্যাতন করতেছিল, ছেলে সেখানে উপস্থিত ছিল, 13 বছর বয়সী ছেলে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং মানসিক একটি ট্রমার মধ্যে পড়ে। পরবর্তীতে বাবা ছেলে 2 জনই মুগদা মেডিকেলে ভর্তি হয় এবং 2 দিন সেখানে চিকিৎসা গ্রহণ করে এবং এই ঘটনায় পর তারা রাজধানীর দারুস সালাম থানায় একটি মামলা রুজু করে। এই মামলা রুজুর পরপরই আমাদের র্যাব 4 আমরা ছায়া তদন্ত শুরু করি এবং প্রচুর পরিমাণে আমরা সিসিটিভি ফুটেজ, বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করি এবং এক পর্যায়ে আমরা নিশ্চিত হই আসামিদের অবস্থান, যে তারা দারুস সালাম সহ রাজধানীর আশেপাশে এলাকায় অবস্থান করতেছে। সেই প্রেক্ষিতে গতকাল আমরা অভিযান পরিচালনা করে রাজধানীর দারুস সালাম, সাভার সহ বিভিন্ন এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করি এবং আলামত জব্দ করি। এই যে গ্রেপ্তারকৃত যে আসামিদের, তাদের আমরা সংশ্লিষ্ট যে আমাদের রাজধানীর দারুস সালাম থানা, সেখানে আমরা হস্তান্তর করেছি। মামলার যে তদন্তকারী কর্মকর্তা, তিনি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।